পানি। থ্যাংক ইউ। ধন্যবাদ। বাবা, ও হচ্ছে ধ্রুব। ওর সাথে ইউনিভার্সিটিতে আমার পরিচয় হয়। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার। আমি মাহমুদ তালুকদার, একটা গভর্নমেন্ট জব করি। জি জানি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমাদের সম্পর্কে তো সবই জানো, এবার তোমার সম্পর্কে তুমি নিজে বল। বাবা, ওরা গ্রামের খুব সম্ভ্রান্ত পরিবারের। ওর বাবা একজন প্রফেসর, গ্রামে ওদের অনেক প্রপার্টি আছে। আরে বাবা, তুমি যদি সব বলে দেবে তাহলে ও কি বলবে? তুমি নিজের মুখে তোমার সম্পর্কে বলো। জি আঙ্কেল। আঙ্কেল, আমি একটা মাল্টিন্যাশনাল, আমি একটা সাধারণ কোম্পানিতে ইন্টারনেট জব করি। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। বাবা মারা যাওয়ার পর মা ওই স্কুলের দপ্তরই সামলায়। আমাদের কোনো প্রপার্টি নাই। আমার মা খুব কষ্ট করে চলে। আমি বেতনের টাকা থেকে টাকা পাঠাইলে আমার বোনের পড়াশোনা করার চলে। কি বলছো তুমি এসব? তুমি যে গত 3 বছর ধরে আমাকে বলছো তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করো, তোমার গ্রামের সম্ভ্রান্ত পরিবারে, তোমার বাবা একজন প্রফেসর, তোমাদের গ্রামে অনেক প্রপার্টি আছে। আই, তোমাকে মিথ্যা বলেছো? জি, সব মিথ্যা। ইয়েস, দেখেছিস মা, সত্য কিভাবে বের হয়ে আসে। এই ছেলে এতদিন ধরে যা যা বলেছে সব মিথ্যে, সাজানো গল্প। ওদের নিজেদের কিচ্ছু নেই, ছোট লোক, একেবারে গরিব পরিবার, আর তুই তার সঙ্গে নিজের জীবন সাজানোর কথা ভাবছিস। বাবা, দিস ইজ মাই লাইফ, মাই চয়েস। আমি ডিসিশন নিব আমি কাকে বিয়ে করব আর কাকে করব না। আঙ্কেল, আপনারই বা কি ক্লাস আছে? করেন তো সরকারি চাকরি, যে ঠাটবাট নিয়ে চলেন। সব টাকা তো কমাইছেন 2 নাম্বার লাইনে, ঘুষের টাকা, চুরির টাকা। আজকে দুর্গা ফোন দিলে কালকে জেলে থাকবেন। কি? আমি ছোট লোক? আমি ঘুষের টাকা চলি? আমি চুরি করি? আমাকে দুদক দিয়ে ধরে দেবে? দেখেছিস এই ছেলে তোর বাবাকে এত বড় অপমান করলো। কি বলছো এসব? তুমি আমাদের বাসায় এসে তুমি আমার বাবাকে অপমান করলে? বিশ্বাস করে আমি বলতে চাই না, আমি আমার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। এই যে সব তাবিজের দোষ, এই তাবিজের দোষ। আমার সম্পর্ক শেষ, আউট। আর কোনোদিন আমার সাথে কোনো ধরনের কমিউনিকেট করার চেষ্টা করবে না, যাও। ঠিক আছে। না না না, শুনো শুনো, তুমি আমার কথাটা। আউট, গেট আউট। মারে, শুধুমাত্র তোর কথায় আমি কোনো কিছু না দেখে শুনে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আজ তো তুই হাতে নাতে প্রমাণ পেয়েছিস ছেলেটা তোর সাথে কত বড় প্রতারণা করেছে। শুধু তাই না, তোর সামনে তোর বাবাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এমন একটা ছেলের সাথে কোন বাবা মাই তার মেয়ের বিয়ে দিতে চাইবে না। এখন তোর যা খুশি করতে পারিস। যা ভালো মনে হয় বাবা তুমি করতে পারো। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই সত্যি বলছিস? আমি তাহলে ওই ইঞ্জিনিয়ার ছেলেটার বাবার সাথে কথা বলি, তাকে পাকা কথা বলে সব ঠিকঠাক করে ফেলে না? তুই 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 রেস্ট নে মা,
আমি যাই। ইচ্ছা হয় করো। জি জি স্যার, কোনো চিন্তা করবেন না, টার্গেট ফুলফিল হয়ে যাবে এই মাসেরটা। জি স্যার। হ্যাঁ ডুবো। জি স্যার, জি স্যার। স্যার কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। কী খবর, কেমন আছো? আছি ভালো স্যার। আচ্ছা, এই আমার যে প্রেজেন্টেশনটা হইল, কেমন লাগছে তোমার? স্যার ওয়ান্ডার ওয়াক টু একটা বাকওয়াস প্রেজেন্টেশন দিছে, আপনি একটা ফাউল লোক মিয়া, বোকা চোখ। এই পৃথিবী, এই কই যাও, এদিকে সব ফালতু পোলাপান, ইনসেনসিটিভ পোলাপান যেন কোথাকার, কাজের কোনো খবর নাই, খালি উল্টাপাল্টা উঠটাই নষ্ট হয়ে গেল। কি যে বন্ধু, মন খারাপ, কোন সমস্যা? আরে টেনশন করিস না, শুনলাম তোর সাথে নাকি কেয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম নাকি। তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমার ক্ষতি দেখলে তোর খুশি লাগে? তুই কি আমার খোঁজ নিতে আসছস না মজা নিতে আসছস? তো তুই আমার মুখের উপরে এরকম করে কইতে পারলি? মুখের উপরে মানে তোর জনসমক্ষে অপমান করা উচিত। জানেন দেখা জাস্ট না কে আইসে তোর খোঁজ নিতে আসি। কি ব্যাপার, পথ আটকাচ্ছ কেন? আর বাবা, কথা বলার জন্যই তো আটকাইছি। তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর তুমি আমার অ্যাভয়েড করতেছো। যাও তো। হ্যাঁ যাবই তো। তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো? হ্যাঁ, তোমার থেকে পৃথিবীতে সুন্দরী মেয়ে নাই? You know what? I hate you. I love you. I love you. Darari re re, darari ro ro, darari re 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 re, darari re re, darari ro ro, darari re
এই তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি আপনি? কে আপনি মানে? তুমি আমাকে চিনতেছো না? কে আপনি মানে? আমি আপনাকে চিনি না, আর আপনি আপনার সাহস কি হলো আমার হাত ধরার? কি সমস্যা? আরে ভাই আপনি ওয়েট করেন। আরে তুমি আরে কি সমস্যা? আপনি ডিস্টার্ব করতেছেন কেন? আরে ডিস্টার্ব করতে কই ভাই? ওটাকে আমি চিনি ভাই। আমি চিনি না ওনাকে। কে আমাকে উনি? চিনো না? আমি চিনি না। আরে ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে এনে? আরে ভাই উনি আমার পরিচিত ভাই। ডিস্টার্ব করছে। আরে কিসের এই disturb পরিচিত করছে? না, আপনি কোন পরিচিত? এই ভাই, কি কি করছো? খবর? হেলমেট নাই কেন? গাড়ি কাগজপত্র আছে? লাইসেন্স দেখি। ভাই ভাই আমার লাইসেন্সও নাই, গাড়ির কাগজপত্রটাও ঠিক নাই, কম দামে চোরাই মাল কিনছি ভাই। কি? চাবি দেখে। এই তোরাই গাড়ি দেখে। গাড়ি রাখেন, গাড়ি মামলা দিলাম, থানা থেকে এসে গাড়ি নিয়ে যাবেন। নামেন নামেন। এই থানা নাও, এটা যান নিয়ে যাও। এই তাবিজটা আর কখনো খুলবি না, খুললে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। ধ্রুব সাহেব, সেদিনকার আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে। তো আমি হচ্ছে আপনার কোম্পানি থেকে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনতে চাই। পাশাপাশি আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু 5 লাখ টাকার প্রোডাক্ট কিনবে। কেমন হয় বিষয়টা বলেন তো? খুব খারাপ হয় ভাই, এই কোম্পানি ফ্রড কোম্পানি। এরা জীবনে জমি টমি কিচ্ছু কিনে না, 500 টাকার প্রোডাক্ট 1000 টাকা বিক্রি করে। এইসব শেয়ার জীবনে ম্যাচিওর হবে না। আপনি এখানে টাকা যা ইনভেস্ট করছেন সব খাবেন, ধরা খাবেন। এই বেটা বাটপার কোম্পানি নিয়ে আনা আইছস, তোর কোম্পানিরে আমি জেলে দিব, তোরে জেলে দিব কয়ে দিলাম, সবারই পুলিশে দিব। বেটা বাইরে এখান থেকে যা। তুই একটা চিটার, তোর কোম্পানিও চিটার, তোকে তোকে আমি জেলে দেবো। তুই আমার 40,000 টাকা খাইছিস, খারাপ। তোর জন্য কি করবো? তোদের আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা, মানে অফিসের সবকিছু কেমন জানি অ্যাবনর্মাল মনে হচ্ছে, মানে রেগুলার সবকিছু না। ইজ দেয়ার এনিথিং রং? স্যার, সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোম্পানির নামে ব্যাড রিউমার ছড়ানো হচ্ছে। তো এভাবে করলে তো কোম্পানির অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কে ছড়াচ্ছে রিউমার? কে আর স্যার? আমাদের সেলসের বেয়াদব ধ্রুব। স্যার, উই শুড টেক সাম স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট হিম। রাইট, তাহলে তো কোম্পানির নিয়মে যা আছে তাই হবে। প্রত্যেকটা এমপ্লয়ির সঙ্গে কোম্পানির একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, ওকে? সো সেই এগ্রিমেন্টের আন্ডারে ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করো।